হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নিরামিষ রেসিপি, কচু শাক। কচু শাক রান্না করার জন্য প্রথমে হচ্ছে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে হচ্ছে নারকেলগুলোকে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে কোরানো নারকেল ইউজ করতে পারো। এবার নারকেলটাকে ভেজে নিয়েছি। নারকেলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি হচ্ছে ফোড়ন হিসেবে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে হচ্ছে ওগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি হচ্ছে আমি 2 টেবিল স্পুন। তার সাথে হচ্ছে সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়েছি হচ্ছে আমি 1 টেবিল স্পুন। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে আগে ভাজা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমি হালকা করে রোস্ট করা হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন, আর হিং দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন। হিংটা আমি পরেই দিচ্ছি, তাহলে হচ্ছে হিঙের স্মেলটা ভালো থাকবে। তোমরা যদি হিঙের স্মেলটা অত পছন্দ না করো তাহলে কিন্তু প্রথমে ফোড়ন হিসেবে দিতে পারো বা স্কিপ করেও যেতে পারো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সিদ্ধ করে রাখা হচ্ছে কচু শাক, আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কাবলি ছোলা, সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলাটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করে যেতে পারো। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নাও। ভালো করে মিক্সড হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন চিনি। আর একটা বলতে ভুলে গেছি, কচু শাকটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু কচু শাকটার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তার জন্য আমি এখানে কিন্তু আর লবণ আলাদা করে অ্যাড করছি না। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ নারকেল দিয়ে, নারকেল আর কাবলি ছোলা দিয়ে কচু শাক। আর সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।